হাই ব্রান, আসসালামু আলাইকুম। তো আজকে আমি দেখিয়ে দেবো আপনাদের প্রোফাইলে সাম ইস্যু আসলে আপনারা কিভাবে সুন্দরভাবে একটি অ্যাপ্লিকেশন করবেন। ফেসবুকের কাছে অনেক ইউটিউব আছে হাবল তাবল অ্যাপ্লিকেশন লিখে দেয়, যেটা আপনারা লিখে আবার আবেদন করেন, যাতে আপনাদের আবেদন গ্রহণযোগ্য না হয়। তো আমি দেখিয়ে দেবো কীভাবে আপনি একটি সত্যিকার অর্থে আপনার যে সমস্যা আছে ওই সমস্যার উপরে কীভাবে আপনি একটি অ্যাপ্লিকেশন করবেন। তো ভিউ ডিটেলসে ক্লিক করবেন। দেখেন আমার এই তিনটা কারণে, এই জায়গায় এই তিনটা কারণ আছে, এই তিনটা কারণে কিন্তু আমার এই প্রোফাইল সাম ইস্যু সমস্যাটা আসছে, ঠিক আছে। তো এইটার জন্য আমি ফেসবুকের কাছে একটা সুন্দর করে একটা অ্যাপ্লিকেশন করব, আবেদন করব, যাতে এটা আমাদেরকে উঠিয়ে দেয়, সমস্যাটা যাতে না থাকে। তো সুন্দর করে ভিডিওটা দেখবেন এবং সুন্দর করে কাজটা করবেন, যাতে কোনো দিকে যাতে ভুল না হয়। তো এই জায়গায় আসার পরে জাস্ট এই জায়গার একটা স্ক্রিনশট নেবেন, এই জায়গার একটা স্ক্রিনশট নেবেন। এরপর আবার ব্যাগে আসবেন, ব্যাগে আসার পর এই যে হোম ড্যাশবোর্ড প্রফেশনাল, এইটার একটা স্ক্রিনশট নেবেন, এইটার একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নেওয়ার পরে তারপরে আপনি কী করবেন, আপনাদের স্ক্রিনশট নেওয়ার পরে এই জায়গা থেকে বের হয়ে যাবেন। আপনাদের প্রত্যেকেরই চ্যাট জিপিটি আছে, চ্যাট জিপিটি যদি না থাকে লগ ইন করে নেবেন। চ্যাট জিপিটিতে আসার পরে আপনার প্রোফাইলের একটা ছবি দেবেন। প্রোফাইলে ছবি দেওয়ার পরে নিচে বাংলায় এইটা লিখবেন। কি লিখছি আমি দেখেন, এই জায়গায় লিখছি আমি আমার ফেসবুক প্রোফাইলে কিছু ইস্যু এসেছে, এগুলো রিমুভ করার জন্য একটি আবেদন প্রয়োজন, আবেদনটি লিখে দাও। জাস্ট এরকম একটা ছবি দিবেন এবং এই লেখাটু লিখে দিবেন। তারপরে আপনি সেন্ড করবেন। সেন্ড করার পরে দেখেন এআই আপনার ওই যে সমস্যা অনুযায়ী, ছবি অনুযায়ী আপনার প্রোফাইলে যে সমস্যা আছে সেই অনুযায়ী সুন্দর করে একটা অ্যাপ্লিকেশন আপনাকে লিখে দিছে। তারপরে কি করবেন, আপনি এই জায়গা থেকে শুরু করে এই যে সাবজেক্ট থেকে শুরু করে নিচ পর্যন্ত এটা সব কপি করবেন। এই যে নেম পর্যন্ত, প্রোফাইল লিঙ্ক পর্যন্ত কপি করবেন, ঠিক আছে। এই যে নিচে দেওয়া আছে ফুল নেম, আপনার আইডির ফুল নেম দেবেন, যে নামই থাকুক। তারপরে প্রোফাইল লিঙ্ক, আপনার প্রোফাইল লিঙ্কটা দেবেন, ঠিক আছে। তো আমরা এই জায়গা থেকে কি করব, এই জায়গা থেকে বের হয়ে যাব। তো আমরা কি করব এখন, আমরা এটা কপি করব, এই সাবজেক্ট থেকে নিচ পর্যন্ত সব কপি করব, লিঙ্ক পর্যন্ত কপি করব, বা আপনি মেইলও দিতে পারেন। তো কপি করার পর আবার ফেসবুকে যাব, চ্যাট জিপিটি থেকে আসার পরে তারপর একবারে ব্যাগে যাব আইডিতে। তো তারপরে একবারে কিনারে যে প্রোফাইল ছবিটা আছে এইটাতে ক্লিক করব। এইটাতে ক্লিক করার পরে তারপরে একটু নিচের দিকে স্ক্রল করব। নিচের দিকে স্ক্রল করার পরে হেল্প অ্যান্ড সাপোর্ট নামে এরকম একটা অপশন আছে, এই জায়গায় আপনি ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পরে নিচে দেখতে পারবেন রিপোর্ট এ প্রবলেম, এইটাতে আপনি ক্লিক করবেন। এইটাতে ক্লিক করার পরে এই জায়গায় এই যে নিচে দেওয়া আছে কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম, এইটাতে ক্লিক করবেন। কিছুক্ষণ লোড নিবে, কিছুক্ষণ লোড নেওয়ার পর তারপর ইনক্লুড এইটাতে ক্লিক করবেন। তারপর আপনার কি সমস্যা, প্রোফাইল হইলে প্রোফাইল, পেজ হইলে পেজ, যেহেতু আমার প্রোফাইল তাই এই জায়গা থেকে আমরা প্রোফাইল সিলেক্ট করে নেব। এরপরে এই জায়গা থেকে আমাদের যে দুইটা স্ক্রিনশট নিছি ওই জায়গা থেকে একটা হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ডের, আর একটা হচ্ছে যে প্রোফাইল সাম ইস্যু যে সমস্যাগুলো আছে ওই ছবি দুইটা আপলোড করব। তো আপলোড করার পরে তারপর আমরা যে অ্যাপ্লিকেশনটা চ্যাট জিপিটি থেকে কপি করছি ওইটা এই জায়গায় পেস্ট করব। পেস্ট করার পরে এই যে লাস্টে যে এই যে নেম অপশন, এই জায়গা থেকে আমরা নেমটা দিয়ে নেব আমাদের পেজের। আমি আমার নামটা দিয়ে নিছি। এরপর প্রোফাইল লিঙ্ক এখন আপনি কোথায় পাবেন, প্রোফাইল লিঙ্কটা আগে কোথাও কপি করে রেখে দেবেন, তারপর এই জায়গা থেকে পেস্ট করে দিবেন। আমি আমার প্রোফাইল লিঙ্ক কপি করেছি, তারপর এই জায়গা থেকে নিচে পেস্ট করে দিব, শেষ। এরকম সুন্দরভাবে আপনি সব কিছু করবেন। করার পরে তারপরে আপনি কি করবেন, দুইটা ছবি আপলোড করবেন। এরপর ওই চ্যাট জিপিটি থেকে যেটা আমরা কপি করছি যতটুকু প্রয়োজন অতটুকু অ্যাপ্লিকেশনটা জায়গায় দেবেন, নামটা দেবেন, প্রোফাইল লিঙ্কটা দেবেন। সব কিছু দেওয়ার পরে আপনি জাস্ট এটা ট্রাই করেও দেখতে পারেন কতটুকু আসছে কি না। তো আমার সব কিছু ঠিকঠাক আছে। তারপরে আপনি কি করবেন, একেবারে উপরে কিনারে হাতের ডান পাশে, তো এই জায়গা থেকে সেন্ড করে দিবেন। এটা সেন্ড করার পরে আপনাকে ফেসবুক কিছুদিন 72 ঘন্টা অপেক্ষা করবেন। এরপরে যদি দেখেন যে আপনার প্রোফাইলে সমস্যা আছে, তাইলে আপনি কি করবেন জানেন, আপনার আইডিতে পুরো আইডিটা আপনি একবার ঘুরে দেখবেন যে কোন আইডির ভিতরে সমস্যা আছে, কোন পোস্টের ভিতরে সমস্যা আছে, সেইগুলো আপনি ডিলিট করে দেবেন। কোন ভিডিও, ছবি সবগুলো আপনি ডিলিট করে দেবেন। এরপরে আবারও আমি যেভাবে দেখিয়ে দিছি ওইভাবে অ্যাপ্লিকেশন করবেন। এরকম যদি না করেন আমি মনে করি আপনার
একটা অ্যাপ্লিকেশনও গ্রহণযোগ্য হবে না যদি আপনি ইউটিউব দেখে তাদের ডেসক্রিপশন কপি করে যদি আপলোড করেন, ঠিক আছে? কারণ সে যে ভিডিওতে সমস্যা দেখাইবে ওই সমস্যা আপনার নাও হতে পারে, ঠিক আছে? তো ChatGPT থেকে সুন্দর করে লিখে নেবেন, এরপরে আপনি অ্যাপ্লিকেশন করবেন সুন্দরভাবে। তো অবশ্যই সবাই ভালো থাকবেন, নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।